Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qul a'udhu bi rabbin nas, malikin nas, ilahin nas, min syarril waswasil khannas, alladhi yuwaswisu fi sudurin nas, minal jinnati wan nas. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে আমাদেরকে তার কোরআনের তালিমের মজলিসে কিছুটা সময় বসার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের অতি গুরুত্বপূর্ণ একটি সূরা এবং কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাস তেলাওয়াত করা হয়েছে। আমরা ইতিপূর্বে সূরা ফালাকের আলোচনাটা শুনেছি। কোরআনে কারীমের সূরা ফালাকের মাঝে আল্লাহ তাআলার একটা বিশেষ গুণাবলী এটাকে উচ্চারণ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বান্দাকে কিছু প্রার্থনা করা শিখাইছেন। একটা গুণ বলে তিনটা জিনিস চাওয়া শিখাইছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহর একটা গুণ হলো রব্বুল ফালাক, যে তিনি এই ভোরের যে রবি, ভোরের যে সূর্য, এটার স্রষ্টা তিনি। পূর্ণ পৃথিবীটা একটা রাতের কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে, কোথাও আলোর কোনো রেখা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করেন, এমন আলোয় আলোকিত করেন যে পূর্ণ পৃথিবীর কোথাও অন্ধকার, যেই অঞ্চলটায় আলো এই অঞ্চলটায় অন্ধকার পাওয়া যায় না। তো এই গুণের আলোচনা করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা চাওয়া শিক্ষা দিয়েছেন, মিন শাররি মা খালাক, যে হে অন্ধকার থেকে পৃথিবীকে সূর্যের মাধ্যমে আলোদানকারী প্রভু, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, ওই সমস্ত কিছুর অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করছেন। তোমার সৃষ্টি, তোমার সৃষ্টিকুলের অনিষ্ট থেকে, এই সৃষ্টিকুলেতে যা কিছু তুমি সৃষ্টি করছো এটার মাঝে সুফলও আছে কুফলও আছে, আমি সমস্ত কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা একটা চাওয়া। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি অন্ধকার থেকে, যে অন্ধকার পূর্ণ পৃথিবীটাকে ছেয়ে ফেলে, এই অন্ধকার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ,
দ্বিতীয় যে বিষয়টার কথা বলা হইল, একটা হলো অন্ধকার, দ্বিতীয় মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা গিরার মাঝে ফু দিয়ে দিয়ে মন্ত্র করে জাদু করে তাদের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তৃতীয় মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই একটা গুণের বর্ণনা, আল্লাহ তাআলার একটা গুণের বর্ণনা করে তিনটা ক্ষতিকর জিনিস থেকে আশ্রয় চাওয়ার শিক্ষাটা সূরা ফালাকের মাঝে দেওয়া হয়েছে। আর সূরা নাসের মাঝে মহান রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিচ্ছেন। এখানে গুণ তিনটা গুণের আলোচনা। ওই জায়গায় গুণ ছিল একটা, আর পানাহ চাওয়া হয়েছে, আশ্রয় চাওয়া হয়েছে তিনটা জিনিস থেকে, তিনটা ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য আরজি পেশ করা হয়েছে। আর সূরা নাসের মাঝে আল্লাহর তিনটা গুণের আলোচনা করে একটা ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কুল, হে তুমি বলো, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, আমি মুক্তি চাচ্ছি, বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। আল্লাহর একটা গুণ, তিনি মানুষের প্রতিপালক, তিনি মানুষের লালন পালন করেন, মানুষের রক্ষণাবেক্ষণ এটা আল্লাহ তাআলা করেন। তো আল্লাহ তাআলার এটা একটা বিশেষ গুণ যে এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, সেই মানুষ শিক্ষিত হোক আর সেই মানুষটা মূর্খ হোক, সেই মানুষটা আলেম হোক আর সেই মানুষটা জাহেল হোক, সেই মানুষটা ইমানদার হোক আর সেই মানুষটা মুশরিক হোক, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষদেরকে লালন পালন কে করেন? আল্লাহই করেন। তাই আল্লাহ তাআলার এই গুণের আলোচনা সূরা নাসের মাঝে বান্দা এটার স্বীকৃতি দেয় যে তুমি তো সেই রব, তুমি তো সেই প্রতিপালক। আমরা যারা মানুষ, আমাদের সবার প্রতিপালন, লালন পালন এটা তুমি তোমার কুদরতি শক্তির মাধ্যমে করো। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। তুমি তো সমস্ত মানুষদের লালন পালনকারী, আমাকেও তুমি লালন পালনকারী। শুধু আমি না, আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষদের লালন পালনটা, এর প্রতিপালনটা এটা তো তোমার কুদরত দ্বারা হয়। তাই যেহেতু তুমি লালন পালনকারী সত্তা, যেহেতু তোমার মাধ্যমে মানুষের হেফাজত হয়, মানুষের সুরক্ষা হয়, তাই মানুষ চাইবে কার কাছে? তোমার কাছেই চাইবে, কারণ মানুষের নিরাপত্তা তো তুমিই দাও। যেমন দেখেন, লালন পালন এটা একটা বিশেষ গুণ, কারণ যে যাকে লালন পালন করে সে তার অনুগত হয়। যেমন পৃথিবীতে একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার লালন পালনটা তার মা করে থাকে, তার মা তাকে লালন পালন করে। প্রতি মুহূর্ত মা এই শিশু সন্তানটাকে চোখে চোখে রাখে, সার্বক্ষণিক নজরের মাঝে রাখে, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো অনিষ্ট না হয়। তো এই সন্তানের হেফাজতের পূর্ণ জিম্মাদারিটা পালন করে তার মা। সন্তান নিজে বুঝেও না যে আসলে কোনটায় তার ক্ষতি আর কোনটায় তার লাভ। সন্তানের মাঝে এই বুঝো নাই যে কোনটা করলে সে বাঁচবে আর কোনটা করলে সে মরবে।
কোনটা তার জন্য ক্ষতিকর, কোনটা তার জন্য লাভজনক, কোনটা আগুন আর কোনটা ফুল, এই কোনো কিছুর বোধশক্তি যখন একটা সন্তানের মাঝে নাই, তখন এই সন্তানটাকে লালন পালন, তার সুরক্ষা, তার নিরাপত্তা, তাকে চোখে চোখে রাখা, এই পূর্ণ দায়িত্বটা পালন করে সন্তানের মা। মা হলো সন্তানের লালন পালনকারী। ঠিক মহান রব্বুল আলামিন তিনি তার বান্দার লালন পালনকারী। এই যে মায়ের মনের মাঝে এই সীমাহীন মমতা, ভালোবাসা, এমন একটা মা এই সন্তানের জন্য, আর মায়ের মনের মাঝে এমন মমতা এই সন্তানের জন্য কে তৈরি করে দিলেন? আল্লাহর তরফ থেকে এটা তৈরি হয়েছে। যে সন্তানের মা নাই, তো সেই সন্তানের লালন পালনের ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা করেন। তার খালার মনে ভালোবাসা তৈরি করে দেন, তার দাদির মনে ভালোবাসা তৈরি করে দেন, তার নানুর মনে ভালোবাসা তৈরি করে দেন। বিভিন্ন ভাবে এই মানুষের লালন পালনের ব্যবস্থাপনাটা কে করেন? আল্লাহ করেন। মানুষ তো বুঝে না কোনটায় তার ক্ষতি, কোনটায় তার লাভ, এটা বুঝার শক্তি মানুষের নাই। কোনটা মানুষের জন্য মরণ আর কোনটা তার জন্য জিত, এইটাও মানুষের সেই বোধশক্তিও নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতি ফয়সালা দ্বারা এই মানুষের প্রতিপালন, তার হেফাজত, তার নিরাপত্তা, তার সুরক্ষার ব্যবস্থাপনা নিজ এই গুণের কারণে করেন যে তিনি তো রব, সকলের রব। একটা মা যেরকম পেশাব করলেও এই সন্তানটাকে পেশাব করার পর তার পেশাব পরিষ্কার করে দেয়, তাকে ফেলে দেয় না। তাকে ফেলে দেয় না মা, যে তুই তোরে আদর করতেছি আর তুই আমার শরীরে পেশাব করে আমাকে নাপাক করে দিলি। এটা কোনো মা কিন্তু তার সন্তানের সাথে এই আচরণটা করে, এই আচরণটা করে না। ঠিক আল্লাহ তাআলাও তার বান্দা পাপ করে ঠিকই, গুনাহ করে ঠিকই, অপরাধ করে ঠিকই, কিন্তু সেই বান্দার লালন পালনটাও, সেই বান্দার সুরক্ষাটাও, সেই বান্দা পর্যন্ত তার রিজিকটাও আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা, নিজ দয়া, নিজ অনুগ্রহ দ্বারা তার পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেন। এই কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলার প্রথম যে গুণটার আলোচনা করা হয়েছে, এই গুণটাকে বান্দা নিজ স্বীকারোক্তি দ্বারা আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ তুমি তো আমার পালনেওয়ালা, আমার প্রতিপালক রব তুমি, আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি আর কার কাছে যাব? আমাকে এই বিপদ থেকে মুক্ত করার তো আর কেউ নাই। আমাকে এই বিপদ থেকে মুক্ত করার মতো একমাত্র সত্তা তুমি, একমাত্র কুদরত শক্তি তোমার আছে। কুল আউযু বি রাব্বিন নাস। দ্বিতীয় গুণ বান্দা, দ্বিতীয় যে গুণ বান্দা উচ্চারণ করে, মালিকিন নাস, তুমি মানুষের মালিক, তুমি মানুষের বাদশা। দ্বিতীয় গুণ যে মানুষের বাদশা, মালিক কে? আল্লাহ। তুমি এই মানুষ, যে আমরা যে মানুষ, আমাদের বাদশাও তুমি, লালন পালনকারী তুমি, শুধু তা না, তোমার তো আরেকটা গুণ আছে। সেই গুণটা হলো যে তুমি আমাদের বাদশা। তো বাদশাও কিন্তু লালন পালনকারী, নিজ প্রজাদেরকে বাদশা কি করে? লালন পালন করে। মা যেরকম তার সন্তানকে লালন পালন করে, ঠিক এরকম বাদশাও তো তার প্রজাদেরকে লালন পালন করে। মা যেমন তার সন্তানের নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক একটা সুবিচারক বাদশা, ইনসাফগার বাদশা, সেও তো তার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে।
সব ধরনের আসমানি জমিনি বিপদ আপদে, দুর্যোগে দুর্দিনে শাসক প্রশাসক জনগণের পাশে এসে দাঁড়ায়। এই সঠিক মানের যারা শাসক, সত্যিকারের যারা ন্যায় এবং ইনসাফগার শাসক, এটা তাদের গুণ যে তারা তাদের নিজেদের সর্বশক্তি দিয়ে, নিজেদের জীবনকে বাজি রেখে তারা জনগণের নিরাপত্তা, জনগণের দুয়ার পর্যন্ত শান্তিটাকে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আমার দেশের জনতা, আমার দেশের কোন নাগরিক যেন ক্ষতির সম্মুখীন না হয়। কোথাও যদি আগুন ধরে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয়, তো রাষ্ট্রের দায়িত্বশীলরা তারা সেখানে যায়, তাদের সুরক্ষার ব্যবস্থাপনা করে, তাদের নিরাপত্তার ব্যবস্থাপনা করে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাপনা করে। বহির্দেশীয় আক্রমণগুলো থেকে, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলি থেকে নিজ জনগণকে কিভাবে হেফাজত করা যায়, কিভাবে তাদের জন্য একটা উন্নত জীবন, একটা সুন্দর ব্যবস্থাপনা এটা তৈরি করা যায়, এই ফিকিরটা শাসকরা, যারা ন্যায় ইনসাফগার শাসক, তারা তার জনতার জন্য এই সমস্ত ফিকিরগুলো করে। তাই মানুষের শাসক, মানুষের মালিক হিসেবে আল্লাহ, তিনিও তো তার বান্দাদের সব ধরনের বিপদ আপদ, বান্দার উপর আসা সব ধরনের বালা মুসিবত ইত্যাদির মাঝে তাকে হেফাজতের ফিকির করেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে পালন করেন। বান্দার স্বাস্থ্যের সুরক্ষা, তার পারিবারিক সুরক্ষা, তার প্রাতিষ্ঠানিক সুরক্ষা, এটা কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। আসলে মানুষের মালিককে, মানুষের বাদশাকে, মানুষের আসল হেফাজত, আসল সুরক্ষার ব্যবস্থাটা এটা কার তরফ থেকে হয়? এটা আল্লাহর তরফ থেকে হয়। তাই আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন, তুমি এই কথার স্বীকারোক্তি দাও। মালিকিন নাস, হে মানুষের বাদশা, রব্বিন নাস, হে মানুষের তুমি প্রতিপালক, মালিকিন নাস, হে মানুষের তুমি বাদশা, ইলাহিন নাস, হে মানুষের উপাস্য। ইলাহিন, ইলাহ শব্দের অর্থ হলো মানুষ যার উপাসনা করে, মানুষ যার পূজা করে, মানুষ যার দাসত্ব করে, ইলাহিন নাস। আচ্ছা, উপাস্যেরই উপাসনা কেন করা হয়? নিরাপত্তার জন্য করা হয়। উপাস্যের উপাসনা এজন্য করা হয় যে উপাস্য উপাসনাকারীকে তার চাহিদা পূরণ করবে, তাকে নিরাপত্তা দিবে, তাকে সহযোগিতা করবে, তাকে শক্তি দিবে। এজন্যই তো উপাস্যের উপাসনা করা হয়। তো একজন ব্যক্তি সে এই কথার স্বীকারোক্তি দিবে, আল্লাহ তুমি রব, আল্লাহ তুমি মালিক, রব হিসেবেও তোমার দায়িত্ব আমারে বাঁচানো, আমার নিরাপত্তার ব্যবস্থা করা। মালিকও তুমি, এটা তোমার দ্বিতীয় গুণাবলী, সেই হিসেবেও কিন্তু আমার নিরাপত্তার ব্যবস্থাপনা করা। আমি যেহেতু তোমাকে মালিক স্বীকার করি, তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থা তো তোমার তরফ থেকে হবে। তৃতীয় ইলাহিন নাস, মানুষদের উপাস্যও তো তুমি, আমার উপাস্যও তুমি, আমার রব তুমি, আমার মালিকও তুমি, আমার উপাস্যও তুমি। তাই আমি তো তোমার নিরাপত্তা চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই, রব হিসেবে তোমার কাছে আশ্রয় চাই, মালিক হিসেবে তোমার কাছে আশ্রয় চাই, ইলাহ হিসেবে তোমার কাছে আশ্রয় চাই। একটা সন্তান যেরকম বিপদের মাঝে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, মা তার লালন পালনকারী, বিপদের মাঝে বাদশার কাছে প্রার্থনা করে আমারে সহযোগিতা করেন, কারণ আপনি আমার বাদশা, আল্লাহ আমার লালন পালনকারী তো তুমি।
তা আমাকে তুমি আশ্রয় দাও, আমার বাদশাও তুমি, আমাকে তুমি আশ্রয় দাও। আমার ইলাহ, আমার সমস্ত প্রয়োজন যার কাছে আমি বলি, আমি যার দাসত্ব করি সেই সত্তাও তুমি, তাই তুমি আমাকে আশ্রয় দাও। ঠিক এরকম নিজের সমস্ত আবেগকে উজাড় করে, নিজের সমস্ত ভালোবাসা এটাকে মিশিয়ে আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, আমাকে ডাকো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই বিরাব্বিন নাস, হে মানুষের তুমি রব, মানুষের তুমি প্রতিপালক, মানুষের তুমি লালন পালনকারী। মালিকিন নাস, তুমি মানুষের বাদশা, আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, তুমি মানুষের উপাস্য, মানুষ তোমারই উপাসনা করে, আমি তোমারই উপাসনা করি, আমি তোমার কাছে আশ্রয় চাই। কি থেকে আশ্রয় চাই? আমি তোমার কাছে আশ্রয় চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি শয়তানের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তো এই জায়গায় আল্লাহ তাআলার তিনটা গুণাবলীর আলোচনার পর একটা চাওয়া বান্দা আল্লাহর কাছে পেশ করতেছে, আল্লাহ তুমি আমার রব, আমার শয়তান থেকে তুমি নিরাপত্তা দাও, শয়তান যেন তোমার নিরাপত্তা ভেদ করে আমাকে এসে আঘাত করতে না পারে, আমার নিরাপত্তা, আমার সুরক্ষার ব্যবস্থা করো। মালিকিন নাস, তুমি আমার বাদশা, আমাকে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ছোঁয়া থেকে তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপদ করো। ইলাহিন নাস, তুমি আমার উপাস্য, আমি তোমার কাছে শয়তান থেকে আশ্রয় চাই, তুমি শয়তান থেকে আমাকে নিরাপত্তা দাও, তুমি আমাকে নিরাপদ করো। তাই দেখেন কুরআনে কারীমের সূরা নাস আর সূরা ফালাক উভয়টা সূরাতেই আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর কাছে প্রার্থনা করা শিক্ষা দিয়েছেন। সূরা ফালাকে এমন সমস্ত জিনিস থেকে মুক্তির প্রার্থনা আল্লাহর কাছে শিক্ষা দেওয়া হয়েছে যার ক্ষতিটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। হিংসুক যদি হিংসা করে ক্ষতিটা দুনিয়াতে হয়, কোন জাদুকর যদি জাদু করে তার দ্বারা ক্ষতি হয়, জীবন ক্ষতিগ্রস্ত হয়। অন্ধকারের ক্ষতিটা তো এই সমস্ত যে ক্ষতিগুলো, যে সমস্ত বিপদ আপদ গুলো থেকে মুক্তি, এটা আল্লাহর কাছে চাওয়া হয়েছে। এটা অনেকটা দুনিয়ার জীবনে এই সমস্ত ক্ষতির দ্বারা ব্যাপক একটা প্রভাব তৈরি হয়, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই সমস্ত ক্ষতিগুলোর প্রভাবটা বান্দার দুনিয়ার জীবনের উপর ব্যাপক একটা প্রভাব তৈরি করে। এই দুনিয়াবি সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য সূরা ফালাক এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দাকে দেওয়া শ্রেষ্ঠ একটা নিয়ামত। আর সূরা নাস সম্পূর্ণ বিপরীত। এই সূরায় আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি চাওয়া শিক্ষা দিয়েছেন এমন সমস্ত জিনিস থেকে যে দুনিয়ার ব্যাপারে সে ক্ষতি নাও করতে পারে, কিন্তু আখিরাতের চরম সর্বনাশ করেছেন। যেই কুমন্ত্রণা, যার সঙ্গ বান্দার দুনিয়ার জীবনের কতটুকু ক্ষতি করবে, দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আখিরাতটাকে নাই করে ছাড়বে। যেমন দুনিয়ার জীবনে চোর, ডাকাত, ছিনতাইকারী, দাগাবাজ, সন্ত্রাসী, এরা মানুষের জীবনের উপর প্রভাব তৈরি করে, জীবনের শান্তিকে এরা কেড়ে নেয়। কিন্তু শয়তান
শয়তানের দোসর জিন এবং ইনসান, এদের ক্ষতি দুনিয়াতে খুব বেশি দৃষ্টিগোচর হয় না। দুনিয়াতে মানুষ চুরের দিকে প্রচন্ড ক্ষিপ্ত থাকে। সামান্য জুতা চুরি করার কারণে এই চোরের উপর প্রচন্ড ধুলাই চলে। একটা সাধারণ ছিনতাইকারী একটা ঘড়ি ছিনতাই করছে, বা একটা পকেট মার পকেট থেকে একটা মোবাইল চুরি করছে, যদি সে ধরা পড়ে যায় তো মানুষ তাকে ছাড়ে না, তাকে সহজে সম্মানের সাথে ছেড়ে দেওয়ার কথা সমাজের কেউ বলে না। এই দুনিয়াতে চোর এবং ডাকাত, শত্রু, ছিনতাইকারী, এদের ক্ষতিটা, এদের ক্ষতিকারক বিষয়টা এটা মানুষের কাছে খুব পরিষ্কার। কিন্তু এক শয়তানের দোসর জিন অথবা ইনসান সঙ্গী হিসেবে সার্বক্ষণিক সাথী থেকে তার দাওয়াত, তার কথা, তার তাশকিল দ্বারা মূল্যবান ঈমানের মাঝে যে আমার ক্ষতি করতেছে, আমার দামি ঈমান ইসলামী জীবন যে ক্ষতিগ্রস্ত করতেছে, তার সঙ্গের কারণে আমি সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি, তার সঙ্গের কারণে কুসংস্কারাচ্ছন্ন জীবনের মাঝে আমি একটা অন্ধকারের জীবনের মাঝে আমি প্রবেশ করছি, সে আমাকে ধীরে ধীরে আলোর জগৎ থেকে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। আর তার এই সঙ্গটা আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে আমার সর্বনাশ করে ছাড়ছে। আমি তো তা বুঝি না, আমি তো বুঝি না দুনিয়ার জীবনে। তাই এই সূরার মাঝে আল্লাহ তাআলা তার থেকে রক্ষার একটা দোয়া আমাদেরকে শিখাইছেন। যে শয়তান থেকে নিজেকে হেফাজত করা। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। শেষ আয়াতে বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কুমন্ত্রণা এটা জিন শয়তানও দেয়, এটা মানব শয়তানও দেয়। শয়তানের দোসর জিনও আছে, ইনসানও আছে যে শয়তানের অনুসারী, যার দাওয়াতটা হয় শয়তানের দাওয়াত, সে সত্যের দাওয়াত দেয় না, আল্লাহ তাআলার হুকুম পালনের দাওয়াত দেয় না, আল্লাহ তাআলার অবাধ্যতার দাওয়াত দেয়, গুনাহের দাওয়াত দেয়। তো গুনাহের দাওয়াত দাতা, গুনাহের দিকে আহ্বানকারী আমাকে ধীরে ধীরে অন্ধকার জগতের দিকে যে নিয়ে যাচ্ছে, আমার জীবনের চরম সর্বনাশ করে ছাড়ছে, তার থেকে মুক্তি, এটা তো মানব জীবনের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত। কারণ তার সঙ্গ আমার পকেট থেকে মোবাইল কেড়ে নিচ্ছে না, আমার একটা দামি ঘড়ি এটা আমার হাত থেকে কেড়ে নিচ্ছে না, কিন্তু এই মোবাইল আর ঘড়ি আর চশমার চাইতে আর এই সিরা স্যান্ডেলের চাইতে অনেক দামি ঈমান, এটাকে সে ছলে বলে কৌশলে তার ভালোবাসা আর তার আন্তরিকতার মাধ্যমে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কি হবে সেদিন? আল্লাহ কুরআনে কারীমের মাঝে হাসরের ময়দানের আলোচনা করছেন। হাসরের ময়দানে মানুষ বুঝতে পারবে সেই বন্ধুটার সঙ্গই আমার কাল হয়েছে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, জালেম অপরাধী
সেই হাসরের ময়দানে তার আঙ্গুল চিবাতে থাকবে আফসোস করতে করতে, আর সে বলতে থাকবে ইয়া লাইতানি, হায় রে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলের পথ ধরলাম না। ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথ ধরতাম, আমি যদি সুন্নতের পথ ধরতাম, আমি যদি দ্বীনের পথে চলতাম। ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি তাকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, যদি তার মাঝে আর আমার মাঝে পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো, কোনদিন যদি তার সাথে আমার দেখাটাই না হইতো। এই আফসোস হাসরের ময়দানে বান্দা করতে থাকবে, কঠিন আফসোস করতে থাকবে হাসরের ময়দানে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুব্বুন, আল্লাহ বলতেছেন আজকের যাবতীয় অন্যায়ের উপর প্রতিষ্ঠিত বন্ধুত্ব ইয়াউমাইযিন, সেদিন পরস্পর পরস্পরের চরম শত্রুতে পরিণত হবে। আজকের অন্যায়ের উপর প্রতিষ্ঠিত এই বন্ধুত্ব সেদিন পরস্পরের চরম শত্রুতায় পরিণত হবে, সেদিন আর বন্ধুত্ব থাকবে না। কারণ কিন্তু সেদিনের সেই আফসোস, এটার কোনো ফলাফল তো থাকবে না। সে আফসোস কি কাজে দিবে? ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত আর সর্বনষ্ট তার হয়ে গেল যে নিজের ক্ষতি করলো কিয়ামতের দিন। যে কিয়ামতের দিন এই অবস্থায় উপস্থিত হইল, তার কোনো পুঁজি নাই। সর্বনাশ তো সে করলো তার জীবনের, যে কিয়ামতের দিন এইভাবে উপস্থিত হইল, তার নিজের কোনো পুঁজি নাই। পুঁজি ছাড়া হাসরের ময়দানে উপস্থিত, তার পরিবার পরিজন এদেরকেও পুঁজি ছাড়া করে ফেলছে। নিজে তো সত্যের পথে চলে নাই, ছেলেরও সত্যের পথে চলতে দেয় নাই, বউরেও সত্যের পথে চলতে দেয় নাই। নিজের সর্বনাশ করছে, ছেলের সর্বনাশ করছে, স্ত্রীর সর্বনাশ করছে, নিজের অধীনস্থদের সর্বনাশ করছে। সবার পুঁজি নষ্ট করে সে সবাইকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। তাই কুরআনে কারীমের এই সূরা নাস, এই সূরা নাসের মাঝে আল্লাহ তাআলা বান্দাদেরকে চিরশত্রু শয়তান থেকে পানাহ, মুক্তি চাওয়া শিখাইছেন। শয়তান থেকে আমার কাছে তোমরা মুক্তি চাও। আর এজন্য আল্লাহ তাআলার চমৎকার তিনটা গুণাবলী, যে সব মানুষের প্রতিপালক তুমি, সকল মানুষের তুমি বাদশা, সমস্ত মানুষের তুমি উপাস্য, আপনি সৃষ্টি করছেন, আপনি লালন পালন করেন, আমরা আপনার শাসনে আছি, আপনি আমাদের উপাস্য, শয়তান থেকে আপনি আমাদেরকে নিরাপদ করেন। মিন শাররিল ওয়াসওয়াস, আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে নিরাপদ করেন। আল খান্নাস, শয়তানের একটা গুণ আলোচনা করা হয়েছে, যে শয়তান খান্নাস, কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে। কুমন্ত্রণা দিয়ে শয়তান কি সরে পড়ে? বান্দাকে কুমন্ত্রণা দিয়ে শয়তান সাথে থাকে না, কুমন্ত্রণা দিয়ে সরে যায়। চালাক সে মানুষকে কুমন্ত্রণা দেয়, অমুক গুনাহটা করো করো করো, এই নাজায়েজ জিনিসটা একটু দেখো না, বুঝার দরকার আছে। এটার মোকাবেলা করার জন্য না দেখা মোকাবেলা করবা কেন?
তোমার তো দেখতে হবে সমাজ কতটুকু নষ্ট হয়েছে, এটা তোমার দেখতে হবে। শুনো না সমাজের কি অবস্থা, শয়তানের দাওয়াত। তো সে যখন দেখতে থাকে, সে যখন শুনতে থাকে, সে যখন গুনাহ করতে থাকে, শয়তান চলে দেয়। শয়তান গুনাহগারের সাথে থাকে না। কুরআনে কারীমের মাঝে এই জায়গায় তো বলা হইল আল ওয়াসওয়াস খান্নাস, যেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে পিছনে সরে যায়। এটার ব্যাখ্যাও কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। কামাসালিশ শাইতান, শয়তানের দৃষ্টান্ত শোনো। ইয ক্বালা লিল ইনসান উকফুর, শয়তান মানুষকে বলে আল্লাহর অবাধ্যতা করো, করো, অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দিবে। ফালাম্মা কাফারা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর সেই বান্দা যখন কুফরি করে, আল্লাহর অবাধ্যতা করে, ক্বালা, শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, দেখো আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সব করি না, আমি রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ বুঝাচ্ছেন। وقال الشيطان لما قضي الامر, হাসরের ময়দানে নিজ অনুসারীদের উদ্দেশ্যে শয়তানের একটা ভাষণ হবে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে শয়তানের চরিত্র বুঝাতে সেই ভাষণটার আলোচনা করছেন। وقال الشيطان, শয়তান বলবে লাম্মা কুজিয়াল আমরু, যখন সমস্ত ফয়সালা হয়ে যাবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, দেখো তোমাদের উদ্দেশ্যে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহর ওয়াদাগুলো সত্য ছিল। শয়তান তার অনুসারীদেরকে বলবে, দেখো নবীদের মাধ্যমে আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। ফাআখলাফতুকুম, আজকে আমি বিশ্বাসঘাতকতা করলাম, আমি পারলাম না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তারপর শয়তান আরো ওমা কানা লি আলাইকুম, দেখো তোমরা আমাকে তিরস্কার করো না। কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, তোমাদের উপর আমার কোনো শক্তি ছিল না, আমি অন্যায় তোমাদের উপর শক্তি প্রয়োগ করি নাই। মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম, আমি শুধুই তোমাদেরকে দাওয়াত দিছি, আমি শুধুই দাওয়াতের মেহনত করছি, আর কিছুই করি নাই। শয়তান একটা কাজই করে, আর সে কাজটা কি? দাওয়াত। শয়তানের কাজ একটা, আর সে এক কাজ কি? ইল্লা আন দাউতুকুম, আমি কিচ্ছু করি নাই, শুধু দাওয়াত দিছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিছো, আমি তো জোর করে আনি নাই। তোমাদেরকে জোর করে জিনা আমি করাই নাই, আমি বলছি জিনা করো, মজা লাগবে। জিনার স্বার্থ আমি ভোগ করি নাই, তোমরা ভোগ করছো। নষ্ট জিনিস আমি কইছি দেখো, আমি তো দেখি নাই, তোমাকে দেখতে কইছি, তোমরা দেখছো। চুরি তোমরা করছো, খুন তোমরা করছো, আমি তো খুন করে দিই নাই, আমি বলছি খুন করে ফেলাও, মেরে ফেলাও, এদেরকে ফিনিশ করে ফেলাও। তো তোমরা আমার বুদ্ধিতে করছো। ফালা তালুমুনি, সুতরাং আজকে আমাকে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। দেখো আজকে
আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরাও আমারে কোনো সাহায্য করতে পারবে না। আজকের দিন সাহায্যের দিন না, আজকের দিন আল্লাহ তাআলার তরফ থেকে যে ওয়াদা আল্লাহ দিয়েছিলেন, নবীর মাধ্যমে যে ওয়াদা আল্লাহ শুনিয়েছিলেন, আজকে সেই ওয়াদা পাওয়ার দিন। সুতরাং যা করছো আল্লাহর কাছ থেকে ওইটা বুঝে নাও। এই হলো শয়তান। তা আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে এটাই বুঝাইছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, দেখো এই শয়তান তোমাদের শত্রু, তোমাদের বন্ধু না। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, বন্ধু বানায়ো। শয়তানকে বন্ধু বানায়ো না। শয়তান তো শয়তান, সে তো শত্রু, ওরে বন্ধু বানায়ো না, সর্বনাশ হয়ে যাবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, তোমাদের কাছ থেকে আমি কি ওয়াদা নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চূড়ান্ত শত্রু, প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, আর আমার ইবাদত করবে। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই জান্নাতের সোজা পথ। আমাকে পাওয়ার পথ আমার ইবাদত করা। তোমরা আমার ইবাদত থেকে সরে মন গড়া শয়তানি জীবনের উপর কেন তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করেছো? শয়তান তোমাদের শত্রু, সেই শিক্ষা কি আমি তোমাদের কাছে পৌঁছাইনি? এই দেখেন কোরআনে কারীমের এই সূরায় আল্লাহ বান্দাকে এটা শিক্ষা দিচ্ছেন যে কুমন্ত্রণা আসবে, কুমন্ত্রণা আসবে, আমার কাছে চাও যে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো। কুমন্ত্রণা কিন্তু আসবেই, কুমন্ত্রণা আসবে না এমন কোন সিস্টেম নেই যে এমন একটা দোয়া শিখাই দেন কুমন্ত্রণা আসবে না। কুমন্ত্রণা আসবেই, আসার পর দোয়া আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো কুমন্ত্রণায় বান্দা যখন পড়ে যাবে, বান্দার কাজ আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ কুমন্ত্রণার মাঝে পড়ে গেছি, আল্লাহ তুমি সাহায্য করো, আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চলার একটা সুযোগ আল্লাহ তুমি করে দাও। আমরা চাই কুমন্ত্রণাই না আসো, অথচ কুমন্ত্রণা তো আসবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় জমানার এক বুজুর্গ ছিলেন। একজন ব্যক্তি হুজুরের কাছে গেল যে হুজুর বড় পেরেশানিতে আছি, মনের মাঝে যে সমস্ত চিন্তা আসে, যে সমস্ত চিন্তাগুলো করি, এই সমস্ত চিন্তা করার পরে তো হুজুর ঈমান থাকে না, কুফরের চিন্তা চলে আসে, শিরকের চিন্তা চলে আসে, ভয়াবহ গুনাহের চিন্তা মনের মাঝে চলে আসে। এখন এটা নিয়ে হুজুর বড় পেরেশানির মাঝে আসি, কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারতেছি না। দেখেন হাকিম ছিলেন তো তিনি পরামর্শ দিলেন যে পেরেশানির তো কিছু নাই, মনের মাঝে এই সমস্ত চিন্তা যে আসতেছে এটা তোমার মুমিন হওয়ার আলামত। সুবহানাল্লাহ। তোমার মনে যে এই ধরনের কুমন্ত্রণা আসতেছে এটা তোমার কি, তুমি যে মুমিন এটার আলামত। এই যে এত এত ধোঁকা মনের মাঝে আসতেছে, মনের মাঝে যে এত এত ধোঁকা আসতেছে, এটা করো, ওইটা করো, এটা করো, এটা করো, ওইদিকে যাও, এদিকে যাও, এত দাওয়াত যে তোমাকে দেওয়া হইতেছে, এর অর্থ তুমি কি মুমিন। কারণ চোর তো ওই ঘরেই যায় যেই ঘরে সম্পদ আছে, যেই ঘরে সম্পদ নাই এই ঘরে কি চোর ঢুকে? এই ঘরে তো চোর ঢুকে না। চোর ওই ঘরেই গিয়ে আঘাত করে, ওই ঘরেই চোর যায়, চোর ওই ঘরেরই জানলা কাটে যেই ঘরে চোর জানে যে এই ঘরে কি আছে, মাল আছে।
এই ঘরের জানলা কাটলে কিছু পাওয়া যাবে। চোর আগের থেকে এটা যাই না, তারপর চোর কি ওই ঘরে ঢোকে, আগে থেকে সব যাই না নেয়, যাতে চোরের মেহনতটা যাতে ব্যর্থ না যায়। এত বড় মেহনত করবে, এত বড় পরিশ্রম করবে, দেয়াল টপকায় আসবে, এত কষ্ট করে আইসা যদি কিছুই না পায়, তাহলে এই পুরা চেষ্টাটা, তার পুরা প্রচেষ্টাটা এটা ব্যর্থ হয়ে গেল না? তাই চোর চুরি করার আগে চুরি যে এলাকায় করবে এটার পুরা পয়েন্টটা, এটার পুরো রুটম্যাপটা এটা আগে থেকে করে নেয়। তাই হযরত বলতেছেন যে শয়তান কুমন্ত্রণা তো মুমিনকেই দিবে, শয়তান কাফেরের কাছে গিয়ে করবে এটা কি? ওখানে তো তার যাওয়ার দরকার নাই। শয়তান ওই জায়গায় যে যাবে তার যাওয়ার প্রয়োজনটা কি? যেই রাষ্ট্র কুফরের উপর প্রতিষ্ঠিত, অনেকে খুব পেরেশান আজকে সারা পৃথিবীতে মুসলমান রাষ্ট্রে হানাহানি, মারামারি, কাটাকাটি এখানে তো থাকবেই। যেই রাষ্ট্র কুফরের উপর প্রতিষ্ঠিত, যেই রাষ্ট্রের সরকার থেকে নিয়ে শুরু করে জনগণ সব কুফরিকে পছন্দ করেছে, শয়তান ওই জায়গায় যাওয়ার প্রয়োজনটা কি তার? ওই সমস্ত রাষ্ট্রে তো শয়তানের মেহনত নাই, শয়তানের দাওয়াত নাই। ওই সমস্ত রাষ্ট্র থেকে শয়তান তার দাওয়াতকে গোটায় নিয়ে আসছে, এজন্য ওই সমস্ত রাষ্ট্রের মাঝে এতগুলো যুগ নাই। কিন্তু যেই সমস্ত রাষ্ট্রে ইমানদারদের বসবাস, এই সমস্ত রাষ্ট্রগুলো তো শয়তানের টার্গেট, একদম ইবলিস শয়তানের টার্গেট। এই সমস্ত রাষ্ট্রগুলো যে এই জায়গায় সম্পদ আছে, ইমানের সম্পদ এই সমস্ত অঞ্চলগুলোতে আছে, এখান থেকে ইমান কি করতে হবে? নষ্ট করতে হবে। তাই কুমন্ত্রণা আসবে, কুমন্ত্রণা আসবে। যেহেতু কি আছে, যেহেতু এই জায়গায় সম্পদ আছে, যেহেতু আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করছেন, সুতরাং কুমন্ত্রণা আসবে, নফসের কুমন্ত্রণা আসবে, নফস ছাড়াও জিন্নাতের কুমন্ত্রণা আসবে, মানব শয়তানের দূষরদের পক্ষ থেকে কুমন্ত্রণা আসবে। একজন মুমিনকে এই সমস্ত কুমন্ত্রণার মোকাবেলা করে নিজ ইমানের হেফাজত এটা করতে হবে। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু, শয়তান ঈমানদারদেরকেই কুমন্ত্রণা দেয়। শয়তান কুমন্ত্রণা কাদেরকে দেয়? ঈমানদারদেরকে দেয়। একজন কাফের, তার কুমন্ত্রণা শয়তান দিব কেন? দরকারটা কি শয়তানের? ও তো এমনি কাফের। তাই কাফের সে গীবত শেখায়াতে নাই, কারণ শয়তান তো তার বলে না যে এটা করো। শয়তান কই তুমি ঠিক থাকো, তুমি সুন্দর থাকো। কারণ আরো মানুষদেরকে কাফের বানানোর জন্য, মুসলমানদের মনের মাঝে কুফরির প্রেম ঢাইলা দেওয়ার জন্য কাফের গুলোরে ভালো রাখতে হবে। এদের মাঝে কিছু আদর্শিক জিনিস, ইমান ছাড়া বাকি তাদের জীবনটা সুন্দর থাকতে হবে। কারণ ইমান যদি না থাকে, জীবনের বাকি সমস্ত সৌন্দর্য যদি থাকে, শয়তানের সমস্যা নেই। শয়তানের সমস্যা হলো যদি ইমান থাকে, যারা পরিমাণও যদি ইমান থাকে, তার বাকি সমস্ত অপরাধের গুনাহ, এটার আযাব ভোগ করার পর একদিন না একদিন সে তো জান্নাতে চলে যাবে। আর জান্নাতে চলে গেলে শয়তানের পুরা মেহনত ব্যর্থ হয়ে গেল। তাই শয়তানের পূর্ণ পরিকল্পনা, তার পূর্ণ শক্তি, তার সমস্ত শক্তিকে উজাড় করে তার প্রচেষ্টা, তার মেহনত কোথায় হয়? ইমানদারদের পিছনে, যাদের মাঝে ইমানের দৌলত আছে, তাদেরকে মিসগাইড করা। যে সে ইমানের পথে চলতে চায়, শয়তানের প্রচেষ্টা তাকে মিসগাইড করা, এটাই শয়তানের মেহনত। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু, শয়তান তার কুমন্ত্রণা দেয় ঈমানদারদেরকে, তাদেরকে পেরেশান করে তোলার জন্য। এরকম পেরেশান, এরকম পরিস্থিতি তৈরি করে শয়তান, সে অস্থির হয়ে ওঠে, সে পেরেশান হয়ে যায়।
সেই ঈমানকে বিক্রি করেও নিজ জানের হেফাজত করতে চায়, এমন পরিস্থিতি শয়তান কি করে তৈরি করে, এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয় যে ঈমান পরে আগে আমি আমার প্রেমাস্পদের সাথে মিশতে চাই। এই ব্যবস্থাপনা শয়তান। এই বান্দার কাজ, কুমন্ত্রণা আসবে, হেফাজত কিভাবে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ, চতুর্দিক থেকে কুমন্ত্রণা আসতেছে, আল্লাহ তুমি তো আমার রব, আমার মালিক, আমার উপাস্য, আল্লাহ আমাকে হেফাজত করো। নফসের থেকে ধোঁকা আসতেছে, সমাজ আমাকে ডাকতেছে, রাষ্ট্র আমার উপর চাপ তৈরি করতেছে, চতুর্দিকে শয়তানি সাম্রাজ্য, শয়তান চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে ফেলেছে, আর আমার উপর চাপ প্রয়োগ করছে তোমার হুকুম লঙ্ঘনে। আল্লাহ, আমার নফসও চাইতেছে, আমার মনও চাইতেছে, আমি নিজে তোমার অবাধ্যতার পথে চলে যাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে নিরাপদ করো, আমাকে নিরাপত্তা দাও, আমাকে হেফাজত করো। আল্লাহ এই দোয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, শিক্ষা দিচ্ছেন। এই দোয়া করতে হবে। আবার এটাও জরুরি জিনিস, সর্বোচ্চ সাধ্য দিয়ে কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করতে হবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, কুমন্ত্রণা যখন আসলো, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে যতটুকু পর্যন্ত তার সাধ্য ছিল ততটুকু বাঁচার তিনি চেষ্টা করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ঘটনা আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো, চতুর্দিকের দরজা বন্ধ, ইউসুফের উপর আমার হুকুম লঙ্ঘনের চাপ তৈরি হয়েছে। ইউসুফ আমার কাছে সাহায্য চাইছে, আমার কথাকে স্মরণ করেছে, আর নিঃসাধ্য অনুযায়ী বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে। আর আমি আল্লাহ যখন দেখছি আমার এক বান্দা সে নিজেকে হেফাজত করতে চায় আর আমার কাছে নিরাপত্তা চায়, আমি বদ্ধ দুয়ার তার জন্য খুলে দিয়েছি। এক তো আল্লাহর কাছে প্রার্থনা, দ্বিতীয় কাজ হইল গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। আমাদের মাঝে অনেকে উল্টা করে, গুনাহের কাছাকাছি গিয়ে গুনাহ করতে থাকে আর বলতে থাকে, আহ গুনাহ হয়ে যাইতেছে, আল্লাহ আমার রক্ষা কর। দেখতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, শুনতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আহ কি শুনতেছে, দেখতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আহ কি দেখতেছে। সমাজ এত নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় যদি আস্তাগফিরুল্লাহ পড়া হয় আর এই অবস্থায় যদি বলা হয় আল্লাহ আমারে বাঁচাও, অথচ আমি তাকায় রয়েছি গুনাহের দিকে, শয়তানের বাক্সের দিকে আমি তাকায় আছি, শয়তান আমাকে শয়তানের দাওয়াত দিচ্ছে আর আমি তাকায় তাকায় দেখতেছি আর বলতেছি ইন্না লিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও। এই যে এই পদ্ধতি, এই পদ্ধতি থেকে আল্লাহ তাআলার সাহায্য আসবে? এই পদ্ধতিতে আল্লাহ তাআলার সাহায্য আসবে না। আল্লাহ তাআলা সেই বান্দাকে সাহায্য করেন যেই বান্দা আল্লাহর কাছে চায় নিজেকে হেফাজত করে, নিজেকে হেফাজত করে। প্রথম কাজটা সে করে, নিজেকে হেফাজত করে আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলার রহমতের সমস্ত দুয়ারগুলো খুলে দিয়ে আল্লাহ তাআলা তার হেফাজতের ব্যবস্থা করে। কোরআনে কারীমের সূরা নাস কোরআনে কারীমের সর্বশেষ শিক্ষা। পূর্ণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাকওয়ার যে শিক্ষা, ঈমানের যে শিক্ষা আমাদের সামনে পেশ করেছেন, এই সমস্ত শিক্ষার আলোচনার পর শেষ যে দাওয়াত আমাদেরকে দিচ্ছেন, সেই দাওয়াতটা হলো আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো।
কারণ এই নফস এবং শয়তানের যাবতীয় ধোঁকা, যাবতীয় কুমন্ত্রণা থেকে হেফাজতের জন্য আমার সাহায্য দরকার, আমার সাহায্য দরকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা দানকারী জিন এবং মানুষ থেকে আমাদেরকে রক্ষা করো। কুমন্ত্রণা দানকারী জিনও আছে, মানুষও আছে। শয়তানের দোসর জিনও হইতে পারে, মানুষও হইতে পারে। বরং জিন শয়তানের রূপরেখা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করছেন। যেই শয়তান ইবলিস, যেটা প্রধান শয়তান, তার কিন্তু একটা নীতি আছে। সে শুধুই গুনাহের পরামর্শ দেয়, গুনাহের দাওয়াত দেয়, সে গুনাহে চাপ প্রয়োগ করে না। গুনাহের জন্য চাপ প্রয়োগ, শক্তি প্রয়োগ, এই শক্তি প্রয়োগটা কখনো ইবলিস, এই শক্তি প্রয়োগের কাজে কিন্তু ইবলিস নাই। ইবলিস শুধুই মাত্র দাওয়াতের কাজ। পৃথিবীর কোথাও ইবলিসের রাজত্ব নাই, কিন্তু ইবলিসের দূষরদের রাজত্ব আছে। মানবরূপী ইসলামের ইবলিসের দূষর, এদের রাজত্ব যুগে যুগে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইবলিসের দূষর ফেরাউনের রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল। ফেরাউন কিন্তু শুধু দাওয়াত দেয় নাই, চাপ প্রয়োগ করছে। ফেরাউন কি শুধু দাওয়াত দিছে? চাপ প্রয়োগ করছে। আজ সামুদ জাতি চাপ প্রয়োগ করছে। বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এই সূরার বিশেষ প্রার্থনা কিন্তু রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যে তুমি মানুষের রব, সব ধরনের মানুষের রব তুমি, সব ধরনের মানুষের মালিক তুমি, সব ধরনের মানুষের উপাস্য তুমি। তুমি মানব রূপী, জিন রূপী সমস্ত কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে আমাকে হেফাজত করো। এই বিশেষভাবে মানবরূপী শয়তান থেকে হেফাজতটা এই সূরার বিশেষ চাওয়া। এজন্যই নাস শব্দটাকে পরে আনা হয়েছে, আগে আনা হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাসটাকে পরে আনা হয়েছে, কারণ এইটা বেশি ভয়াবহ। যেই মানুষের মাঝে আল্লাহ তাআলার হুকুম নাই, আল্লাহ তাআলার দ্রোহিতা আছে, আল্লাহ তাআলার আনুগত্য নাই, আল্লাহ তাআলার অবাধ্যতা আছে, আমাকে আল্লাহ তাআলার হুকুম পালনে তার থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তোমার অবাধ্য মানুষদের সংস্রব থেকে, তাদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। আমি আল্লাহদ্রোহী মানুষদের সাথে, আল্লাহর অবাধ্য মানুষদের সাথে সারাদিন চলবো, তাদের সাথে মহাব্বতের, লেনদেনের, পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক আমার সাথে থাকবে। আর আমি মিনাল জিন্নাতি ওয়ান নাসের দোয়া করব, সারাদিন কাটাবো তাদের সাথে। আমার চলাফেরা সমস্ত কিছু হবে তাদের সাথে, আমার জীবন হবে তাদের মতো, আমি তাদের থেকেই জীবন শিখব আর আল্লাহর কাছে প্রার্থনা করব। এটা কিন্তু কোরআনের দাওয়াত। তাদের থেকে নিজেকে পৃথক করা, আল্লাহ তাআলার নেক আনুগত্যশীল বান্দাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, আর আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থেকে নিজেকে দূরে সরিয়ে আনা, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা আল্লাহ অন্যায় সংস্রব থেকে, অন্যায় বন্ধুত্ব থেকে, তোমার অবাধ্য মানুষের ভালোবাসা থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার কাছে আশ্রয় চাই,
আর তোমার নেককার তোমার আনুগত্যশীল বান্দাদের সাথে আল্লাহ আমার বন্ধুত্ব, আমার ভালোবাসার সম্পর্ক তুমি তৈরি করে দাও। এই দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে করতে হবে। দোয়াও করতে হবে, কাজও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সূরা নাসের এই যে প্রার্থনা, আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনাকে কবুল এবং মঞ্জুর করুক। আর আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে নিজ আবেগ, নিজ ভালোবাসার সাথে আল্লাহ তাআলার হুকুম পালনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।